চলো চম্পা, আজ ছুটির দিনে আমরা বরং একখান সিনেমা দেখে আইছি। সময়খান কাইটা যাইব, সাথে মজাও হইব। কিন্তু কি সিনেমা দেখবে? ও হ্যাঁ, বুড়োজন বলে একটা হিন্দি সিনেমা চলছে, যদি হয় ওটা দেখবে। দূর, আমি হিন্দি সিনেমা টিনেমা দেখুম না, আমি বাংলা সিনেমা দেখুম। তার উপর তো শুনছি ওইটা আবার সাউথের কোন সিনেমার হুবহু নকল। আর সে চলো একখান বাংলা সিনেমা দেখে আইছি। বাংলা সিনেমা দেখবে? আদান দেখে আসি চলো। তারপর তুমি আর আমি কিশোরী কিশোরী ওই গানটায় রিল বানাইয়া ইনস্টাগ্রামে পোস্ট করুম। হ্যাঁ, ওইসব খাদান টাদান দেখবো না। আরে এতদিন পর আমাকে গুরুদেবের কমার্শিয়াল সিনেমা কামব্যাক বলে কথা, দেখতে তো হইবই। বুকে আমার গরম রক্ত, আমি গুরুদেবের চরম ভক্ত। সিনেমা দেখতে যাবি? চল তাহলে আমিও তোদের সাথে যাই। কতকাল হলে সিনেমা দেখিনি। কাম সারছে রে, কোথায় ভাবছিলাম আমরা দুজনে গিয়া একটু মনের সুখে সময় কাটাইব। শাশুড়ি মা আমাদের লগে যেতে চাইলে সেই সমস্ত কাম তো কিছুই হইব না। হ্যাঁ, বলছি শাশুড়ি মা, আপনার কি আমাদের লগে সিনেমা দেখতে যাওয়ার কি দরকার আছে? অবশ্যই দরকার আছে। আমি কিভাবে আমার মেয়েকে তোমার সাথে ছেড়ে দিই বলো? এইসব আপনি কি কথা কইতাছেন? আমি অফিসিয়ালি চম্পার বর। তাছাড়া ওসব দুমদাম মারকাটারি অ্যাকশন সিনেমা আপনার ভালো লাগবে না। আমি বরং আপনারে ঠাউরের সিনেমা লাগাই দিতেছি, বাড়িতে বৈশা ফুল মস্তি। মা আমাদের সাথে চলুক না, মা না গেলে আমিও যাব না। হে ভগবান, এবার এটারে কে বোঝাবে? কি গো, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? কিছুই তো আসছে না, বাস অটো অন্য কিছুই তো দেখতে পাচ্ছি না। সেটাই তো দেখছি, সময় পৌঁছাতে পারবো তো? আরে ওই 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 তো একটা অটো আসছে। এই যে ভাইয়া, সাউথ সিটি যাবা? যাবো তো স্যার। কত টাকা দিতে হইব? বেশি দিতে হবে না স্যার, মাত্র 600 টাকা। কি বললে? এখান থেকে সাউথ সিটি যেতে 600 টাকা? 600 টাকাই দিতে হবে, না হলে আমি যাব না। এখান থেকে সাউথ সিটি যেতে অনেক সময় লাগবে। 150 টাকা দেব। হবে না হবে না, আমায় 600 টাকাই দিতে হবে। আমরা যাব না তোমার অটোতে। আমাদের কি তুমি বোকা মনে করেছো? এখান থেকে সাউথ সিটি যেতে 600 টাকা লাগে? যাওয়ার হলে চলুন, নয়তো আমি যাচ্ছি। মাত্র 600 টাকা? এইসব টাকা তো হাতের ময়লা। চলেন শাশুড়ি মা, টাকা আমি দিব। ব্যাপার, জামাই 600 টাকা দিতে রাজি হয়ে গেল। ব্যাপারখানা তো সুবিধার ঠেকছে না রে চম্পা। হ্যাঁ, আমারে কিছু কইলেন শাশুড়ি মা? তোমাকে কি কিছু বলতে পারি? এমন সোনার টুকরো জামাই পেয়েছি। আরে এই যে, তুমি কি অটো চালাচ্ছ না গরুর গাড়ি? একটু জোরে চালাতে পারো না? ম্যাডাম, আপনি অটোতে বসেছেন, এটা প্লেন নয় যে আমি উড়িয়ে নিয়ে চলে যাব। হ্যাঁ নাও তোমার 600 টাকা। আরে তাড়াতাড়ি চলো, গিয়ে টিকিট কাটতে হবে। 5:30টায় শো টাইম। আইতাছি আইতাছি আইতাছি। আরে শাশুড়ি মা তাড়াতাড়ি চলেন, সিনেমা খান তো শুরু হইয়া যাবে। আমার তো বয়স হয়েছে নাকি, আর কত তাড়াতাড়ি হাঁটবো? তাইলে আমাদের লগে আইলেন কেন? হ্যাঁ, তোমরা সিনেমা দেখতে চলে গেলে আমি বাড়িতে একা বসে কি করতাম শুনি? আপনারে ওয়েট লস করাই তো হইব। খাইয়া খাইয়া তো একেবারে ফুটবল হইয়া গেছে। কাল থেকে মাছ মাংস সব বন্ধ, অনলি শসা টক দই খাবেন আপনি। মাই, তুমি আমাকে আবার ফুটবল বললে? এবার আমি সত্যি সত্যি চম্পাকে নিয়ে চলে যাব। কি যে কন্যা শাশুড়ি মা, আপনার লগে একটু মজা করতে পারি না? হ্যাঁ, অনেক কথা হয়েছে, যাও টিকিট কাউন্টার থেকে টিকিটটা কেটে নিয়ে এসো। এখানে তো প্রচুর লাইন, আমি আর চম্পা এইখানে দাঁড়াচ্ছি। টিকিটটাও আমারই কাটতে হইব? যাও যাও, তাড়াতাড়ি যাও। জ্বালায় মারলো। কিছু বললে বাবা জীবন? আপনি এখানে একটু খাড়ান, বুঝলেন? আমি টিকিটটা কাইটা আনি।
চম্পা? শুধু চম্পাকে নিয়ে গেলে হবে? আমাকে কে নিয়ে যাবে? ঠিকই তো, তুমি মাকে বললে না তো। আমি অন্যায় কইরা ফেলছি চম্পা। চলেন চলেন শাওড়ি মা, এবার ঠিক আছে তো? এবার তুমিও চলো, সিনেমা তো শুরু হইয়া যাইব। চলো। এই তোমাদের জন্যই আমার গুরুদেবের এন্ট্রি সিকোয়েন্সটা ভালো করে দেখতে পাইলাম না। এরপর থেকে তোমাদের লগে আর সিনেমা দেখতে আইসুম না। এই যে বাবা জীবন, তুমি ওইখানে বসো, আমি আমার মেয়ের পাশে বসবো। এটা কোনো কথা হইল শাওড়ি মা? হ্যাঁ, আমি আমার বউর পাশে বসতে পারুম না? ও আগে আমার মেয়ে, তারপর তোমার বউ। কথা কানা ভুলে যেও না বাবা জীবন, না হলে কি? হ্যাঁ, আমি আমার মেয়েকে নিয়ে চলে যাব। আমার ঘাট হইছে শাওড়ি মা, আপনি আপনার মাইয়ার পাশেই বহেন। বহেন, আপনি বহেন। ফার্স্ট হাফটা দারুণ এক্সাইটিং, সেকেন্ড হাফে কি হয় কে জানে। এই যে বাবা জীবন, আমার খুব খিদে পেয়েছে, তুমি বরং কিছু খাবার নিয়ে এসো। মা তো ঠিক কথাই বলছে। হ্যাঁ যাও, তুমি বরং কিছু স্ন্যাক্স নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আনতাছি আনতাছি আনতাছি। ব্যাপারখানা কি? এই বেটা কবে থেকে এত হাত খোলা হয়ে গেল? কি ব্যাপার? না তো ঠিক ধরতে পাচ্ছি না। মা, আমি আইছি। এই নেন, এই হলো গিয়া পপকর্ন, কোল্ড ড্রিঙ্কস, চিপস আর বার্গার। হ্যাঁ গো, তুমি এত টাকা স্ন্যাক্স কিনলে? তো কি হইব? হ্যাঁ, আমি আমার শাওড়ি মার জন্য সব কাম করতে পারি। এই গুরুদেব ওটা হেভি বললো না, ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে। কি ভাবিছি, অ্যাকশন করতে ভুলে গেছি? ওটা তো আমারই কাজ। এক নম্বর কথা কইছো চম্পা, সিনেমা গান দারুণ ছিল, হ্যাপি। তার চেয়েও দারুণ ছিল স্ন্যাক্স গুলো। চলো এবার বাড়ি ফেরা যাক। আরে শাওড়ি মা, এখনই বাড়ি ফিরতে হইব না। আমরা এখান থেকে রেস্তোরাঁয় খাইতে যামু, শপিং করমু, তারপর ওলা বুক কইরা বাসায় যামু। হ্যাঁ রে চম্পা, জামাই কি কোনো লটারি জিতেছে নাকি? হঠাৎ করে এত খরচা করছে যে। আজ তোমার জামাইয়ের কি হয়েছে কে জানে। স্যার, আপনাদের বিল। এই নাও 5000 টাকা। আমার কাছে তো চেঞ্জ নেই স্যার। দরকার নাই, দরকার নাই, বাকিটা তোমার টিস। রাইটকা দাও, রাইটকা দাও। ও রাইটকা দাও। কি ব্যাপার বাবা জীবন, তুমি আজ এত হাত খুলে খরচা করলে যে? কোনো লটারি পেলে নাকি? এ আর কি এমন ব্যাপার, ওই কটা টাকা আমার হাতের ময়লা। আপনি আমার কাছে আবদার করছেন, আর আমি আপনার সেই আবদার পূরণ করুম না? এটা কি হইতে পারে? হ্যাঁ বলেন মা। এটা তো আমার কর্তব্য, আপনি আমার শাওড়ি মা বলে কথা। ওরে আমার সোনার টুকরো জামাই। এই নিন শাওড়ি মা, 10 টাকা রাখেন। এই, তুমি হঠাৎ মাকে টাকা ফেরত দিচ্ছ যে? আমি তো যার টাকা তারই তো ফেরাই দিতাছি। কিন্তু আমি তো তোমাকে কোনো টাকা দিইনি বাবা জীবন। এই টাকাটা তো আপনারই। এতক্ষণ তো আপনার টাকাতেই অটোতে যাওয়া, সিনেমা দেখা, রেস্টুরেন্টে খাওয়া, এই শপিং করা, ওলা গাড়িতে করে বাসায় ফিরা, এগুলো সব করছি। এই নেন আপনার কার্ড। কত ছাড়া জামাই, আমার টাকাতেই আমাকে গিফট দেওয়া? দাঁড়াও, তোমার হচ্ছে। ওরিয়া বাবা রে, এ ফুটবল মার্কা সাউন্ড তো কেড়ে আসছে রে। এ পালা পালা, যতীন পালা। এই ভাগো ভাগো রে, ভাগো রে, ভাগো। তবে রে, পালিয়ে যাবে কোথায়? দাঁড়াও, বলছি।